শয়ে শয়ে কিন্তু জবা গাছের মধ্যে আপনাদের কুড়ি ফুটবে যদি এই জৈব খাবারটা অবশ্যই গাছের মধ্যে প্রয়োগ করেন। এটা কি খাবার অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে বলবো, আর ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেই সমস্ত ফলো করে কিন্তু গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি আমি এনেছি, আপনারাও পারবেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনারা হাইব্রিড ভ্যারাইটির জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কী করে আনবেন, গাছের মধ্যে ব্রাঞ্চেস কী করে বের করবেন। কারণ বন্ধুরা, কিছু কিছু খাবার গাছের মধ্যে প্রয়োজন হয়ে পড়ে তখন যখন গাছের মধ্যে কোনো ব্রাঞ্চেস বের হচ্ছে না নতুন, তো গাছের মধ্যে তখন এই সমস্ত খাবার ফোর্স করে, প্রেশার আপ করে যাতে নতুন ব্রাঞ্চেস বের করার জন্য, তখনই কিন্তু গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস বের হয়। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনারা জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি কী করে আনবেন, আর শীতের মধ্যে আপনাদের গাছকে সুস্থ কী করে রাখবেন। শীতের মধ্যে কিছু কিছু ভ্যারাইটি জবা গাছ আছে ডরমেন্সির মধ্যে থাকে, তো ডরমেন্সির মধ্যে যাওয়ার পর কিন্তু আমরা উল্টো পাল্টা কোনো খাবার ব্যবহার করতে পারবো না গাছের মধ্যে, না হলে কিন্তু গাছটা শুকনো হওয়া শুরু করে দেবে এবং গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়া শুরু করে দেবে। এখন এই সিজনের মধ্যে দেশি ভ্যারাইটির জবা গাছগুলো কিন্তু ডরমেন্সিতে থাকে, নিয়মিত ফুল ফোটে, কিন্তু ফুলের সাইজগুলো কিন্তু ছোট হয়ে ফোটে। যেই সমস্ত গাছ পূরণ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, সেই সমস্ত গাছের মধ্যে ডরমেন্সি থাকে না। সেই সমস্ত গাছের মধ্যে ফুল ফুটতেই থাকে নিয়মিত ফুলের শেষ নেই। তো বন্ধুরা, এটা হলো দেশি ভ্যারাইটির গাছ, এবং দেশি ভ্যারাইটি গাছের ডালে দেখেন এখানে কুড়িয়ে ভরে গেছে। নিয়মিত এত কুড়িয়ে ভরেছে গাছের মধ্যে, যেটা আমি গড়ে শেষ করতে পারবো না। খুব সুন্দর কিন্তু আমি রেজাল্ট পেয়েছি গাছের মধ্যে। আমি কিন্তু নিয়মিত নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করে থাকি। তার পরবর্তী কিন্তু গাছের পাতাগুলো দেখেন প্রচণ্ড সুন্দর, হেলদি, ফাইন, শক মানে টকটক করছে। আর এই যে দেখেন এই গাছটি, এটা হলো লাল রঙের দেশি ভ্যারাইটি গাছ, এটার মধ্যে কিন্তু কুড়ি আসা অলরেডি শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, পাতাও দেখেন শাইন করছে। তো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, রোদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের মধ্যে। নিয়মিত আপনারা এই শীতের মধ্যে 5 থেকে 6 ঘন্টা রোদ খাওয়াবেন, সকাল থেকে প্রায় দুপুর অবধি অথবা বিকেল অবধি রোদ খাওয়ানোর চেষ্টা করবেন। যতই রোদ পড়বে গাছের মধ্যে, ততই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন পাতা বের হবে, কুড়ি বের হবে। এবার আসি হাইব্রিড ভ্যারাইটির মধ্যে। হাইব্রিড ভ্যারাইটির গাছের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু নতুন ব্রাঞ্চেস বের হয় না, তখন কিন্তু আমাদের কিন্তু একটা টোটকা ফলো করতে হয়, তারপরেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের হয়, কুড়িয়ে হয়, খুব সুন্দর কুড়ি ফুটে যায়। তো অনেকে বলে যে আমার কাছে তো গাছ আসছে জবা গাছ, বা জবা গাছের কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। আর অনেকে চিনতে পারে না হাইব্রিড ভ্যারাইটি জবা গাছ মানে কোনটা আর দেশি জবা গাছ কোনটা নার্সারিতে গিয়ে। সবসময় লক্ষ্য রাখবেন, হাইব্রিড ভ্যারাইটি জবা গাছের মধ্যে ফুলের কুড়িগুলো কিন্তু উপর দিকে থাকে, আর দেশি ভ্যারাইটি জবা গাছের কুড়িগুলো কিন্তু নিচের দিকে থাকে। তো এই যে দেখেন পাতাও কিন্তু টকটকে সবুজ, তরতাজা নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করে। যদি আপনার কাছে নিম পাতা সেদ্ধ করা জল নেই, আপনারা নিয়মিত রসুনের কোয়ার স্প্রে করতে পারেন। রসুনের ভালো করে একটা পেস্ট বানিয়ে সেটাকে ভালো করে ছেঁকে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে স্প্রে করবেন। আর এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এখানেও কিন্তু কুড়িয়ে ভরে গেছে। শুধু এই ডালে নয়, যত ডাল আছে আমার জবা গাছের মধ্যে সমস্ত ডালে কিন্তু কুড়িয়ে ভরা। শুধু একটা গাছে নয়, যত ভ্যারাইটির গাছ আছে সমস্ত ভ্যারাইটির গাছের মধ্যেই কুড়িয়ে ভরে গেছে। এত কুড়ি হয়েছে। তো বন্ধুরা, এই ফুলের সাইজ কিন্তু খুব দ্বিগুণ হয়, একটা হাত ভরে যায়। ফুল কিন্তু এখনও ফুটেনি, যখন ফুটবে অবশ্যই শেয়ার করব। তো আজকে যা টিপস অ্যান্ড খাবার শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আপনাদের সকলের বাড়িতেই থাকবে। আর গাছের মধ্যে প্রয়োজন পড়ে শীতের মধ্যে খাবারের, যদি খাবার আমরা ঠিক প্রদান করতে পারি গাছের মধ্যে, অবশ্যই গাছের মধ্যে আমরা ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো। আর যেহেতু এই গাছটা কিন্তু জমিতে যে কোনো লাগানো গাছে কিন্তু খুব সুন্দর দ্রুতভাবে বৃদ্ধি হয়। সমস্ত নিউট্রিশন কিন্তু গাছ জমির থেকেই 80% নিয়ে নেয়।
আর 20% আমরা দিতে হয়, খাবার প্রদান করতে হয়। আর হাইব্রিড ভ্যারাইটি জবা গাছগুলো কিন্তু আমি এখানে গ্রো ব্যাগে লাগিয়েছি। আর বাকি দেখেন এখানে হাইব্রিড ভ্যারাইটি জবা গাছগুলো টাবের মধ্যে সেট আপ করে রেখেছি। ছোট ছোট গাছ এখনও কিন্তু আছে। এই শীতের মধ্যেও কিন্তু আপনার গাছ প্রতিস্থাপন করতে পারেন ভালো, এবং ডাল থেকেও কিন্তু চারা তৈরি করতে পারবেন। এবং যখনই আপনারা ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করবেন তখন একটা ডাল নেবেন না, নিয়মিত 4-5টা ডাল বসাবেন, একটা না একটা সাকসেস হবে। তো এখানে দেখেন সমস্ত কৌটোর মধ্যে সমস্ত যা যা পেয়েছি তার মধ্যে আমি কিন্তু সমস্তগুলোকে শিফটিং করে রেখে বসিয়ে দিয়েছি। যখন এটা বৃদ্ধি হবে, গ্রোথ হবে, রুট বাউন্ড হয়ে যাবে, তখন আমি কিন্তু এগুলোকে আরেকটা জায়গাতে শিফটিং করে দেব। তো বন্ধুরা এবার চলুন খাবারের ক্ষেত্রতে আসি, কি খাবার ব্যবহার করবার, খাবার ব্যবহার করার প্রসেসটা কি। তো বন্ধুরা খাবার তখনই আপনারা ব্যবহার করবেন যখন গাছের মধ্যে প্রয়োজন পড়বে, অপ্রয়োজনে খাবার ব্যবহার করবেন না। যেরকম ডেইলি খাবার ব্যবহার করা পসিবল নয়, তখন আপনাদের গাছেরই ক্ষতি হবে। 15 দিনে বা সপ্তাহে একবার করে এই খাবারটা অবশ্যই ব্যবহার করবেন, এটা খুব ভালো। এটা কিন্তু আমি এখন 1-2 চা চামচ দিয়ে দেবো। এটা কিন্তু অর্গ্যানিক খাবার, গাছের কোনো ক্ষতি করবে না। এবং গর্ত করে কিন্তু খাবারটা ব্যবহার করে ভালো করে উপর থেকে মাটিটাকে চাপা দিয়ে দেবেন, যাতে জল দেওয়ার পর খাবারগুলো কিন্তু বেরিয়ে না আসে। এটা হলো শুকনো চা পাতার খোসা। শুকনো চা পাতাগুলোকে আমি ভালো করে রোদের মধ্যে শুকিয়ে, এবং ইউজ করা চা পাতা ভালো করে রোদের মধ্যে শুকিয়ে স্টোর করে রেখে দিয়েছি। যখন এই প্রয়োজন পড়ে আমি গাছের মধ্যে দিয়ে দিই। প্রচণ্ড নিউট্রিশন কিন্তু এগুলোর মধ্যে থাকে। তার পরবর্তী কিন্তু আমার গাছের মধ্যে এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি, জায়গায় জায়গায় কিন্তু কুড়িয়ে ভরে গেছে, যেহেতু আপনারা দেখেছেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করে নেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আসবো, যেহেতু আমি কন্টিনিউয়াস ভিডিও পোস্ট করতে থাকি আপনাদের সকলের সঙ্গে। রোজ আমার ভিডিও আপনারা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি সমস্ত ঘোরা টোটকা শেয়ার করি, আর যেহেতু আমি একটা নতুন ইউটিউবার। তো চলুন বন্ধুরা, পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।